মুহূর্তে উপস্থিত আছি কুমিল্লা নগরী টাউন হল ময়দানে, যেখান থেকে অল্প কিছু সময় আগে কিন্তু যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন এখানে এসে ন্যায্য মূল্যে পণ্যের এই স্টলটির কার্যক্রম উদ্বোধন করেছেন। তো এই স্টলটির কার্যক্রমের যে আয়োজক রয়েছে, সে আয়োজকরা হচ্ছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কুমিল্লা অধিদপ্তরের যে কর্মকর্তা বিন্দু রয়েছেন, তারাই কিন্তু এই রমজানের উপলক্ষে কিন্তু এই কার্যক্রমের উদ্বোধন করেছেন, যেন না যে কুমিল্লা জেলার মধ্যে যে সকল শ্রমজীবী মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, সেই সকল সাধারণ মানুষ যেন ন্যায্য মূল্যে পুরো রমজান মাসে যেন তাদের নিত্য পণ্যের প্রয়োজনীয় পণ্যটি যেন এই সরকারি স্টল থেকে নিতে পারেন, সেই কারণেই কিন্তু এখানকার এই আয়োজন করা হয়েছে। তো আমি এই মুহূর্তে সংযোগ হতে যাচ্ছি কুমিল্লা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের একজন কর্মকর্তা আমার সাথে উপস্থিত হয়েছেন। আমরা এখন জানতে চাইবো বাজারের সাথে তাদের যে পণ্য রয়েছে এই পণ্যের কিছুটা ন্যায্য মূল্য কিনা, নাকি সঠিক মূল্যই বিক্রি হচ্ছে, বাজারেও এই মূল্যে বিক্রি হচ্ছে, এই বিষয়ে একটু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আজকে সাংবাদিক সাহেবকে। আমাদের এই কুমিল্লা জেলা প্রাণী সম্পদ কর্তৃক আজকের ন্যায্য মূল্যের দোকানের যে পণ্য বিক্রি হচ্ছে উদ্বোধন করেছেন মাননীয় মন্ত্রী জনাব হাজী আমিনুর রশিদ সাহেব। উদ্দেশ্যে এই কুমিল্লার শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষের আমিষের ঘাটতি পূরণের লক্ষ্যে জেলা প্রাণী সম্পদ ব্যবস্থা করেছেন। বাজার থেকে পণ্যের দাম কম কি? আমাদের আজকে বাজারে আমাদের যে দুধ বিক্রি করছি, প্রতি লিটার দুধের দাম 80 টাকা, যেটা বাজারে 100 টাকা, অথবা কোনো কোনো জায়গাতে 110 টাকাও বিক্রি হচ্ছে। গরুর মাংস বাজারে কত? গরুর মাংস রাজগঞ্জ বাজারে বিক্রি হচ্ছে 850, আমরা বিক্রি করছি 700 টাকা মূল্যে। এবং দুধ আমরা বিক্রি করছি 80 টাকা মূল্যে, বাজারে 120 টাকা 100 টাকা মূল্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে উনি যেমনটি জানিয়েছিলেন যে বাজার থেকে প্রায় অধিক কম মূল্যেই কিন্তু পণ্য বিক্রি হচ্ছে, যেখানে বাজারে 850 টাকা, নগরের যে ঐতিহ্যবাহী বাজার রাজগঞ্জ বাজারে কিন্তু 850 টাকা করে গরু গোস্ত বিক্রি হচ্ছে। আর সেখানে সরকারি যে স্টলটি রয়েছে সেই স্টলটিতে কিন্তু 700 টাকা দিয়ে কিন্তু তার নিত্য প্রয়োজনীয় যে গরু মাংসটি সে শ্রমজীবী মানুষ সেই সহজেই পাচ্ছে। তো এই মুহূর্তে আমরা এখন কথা বলবো যে এখানে যারা কিনতে এসেছেন, যে তাদের সাথে আমরা কথা বলে দেখবো যে তারা তাদের পণ্যটি কত টাকা মূল্যে তাদের পণ্যটি ন্যায্য মূল্যে পাচ্ছে, সেই বিষয়টা একটু জানান। আপনি কিভাবে এখানে এসেছেন? আমি 1 কেজি মাংস নিয়েছি আর ডিম নিয়েছি 10 পিস 80 টাকা, আর মাংস রাখছে 700 টাকা। 700 টাকা হইলো মাংসর পরিমাণ কিন্তু ঠিক আছে, মাংসের ভিতরে একটু চর্বিটা বেশি। চর্বিটা যখন একটু কমাই দেয় একটু বলে দিবেন, আপনার মধ্যে বলে দিলাম এতটুকু আর কি। আমি এখন আরেকজন ক্রেতার সাথে কথা বলবো যে বাজারের ন্যায্য মূল্য রাজগঞ্জ বাজার থেকে যে পণ্য রয়েছে সেই পণ্য থেকে এখানে সরকারি উদ্যোগে যে স্টল রয়েছে সেই স্টলের তারতম্যটা কি একটু আমাকে জানাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমি এখানে এসে যতটুকু দেখেছি যে আসলে ডিম বিক্রি হচ্ছে, প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 8 টাকা করে। এখানে দুধ বিক্রি হচ্ছে পার লিটার 80 টাকা করে, এবং মাংস বিক্রি হচ্ছে এখানে 700 টাকা করে। তো যে বিষয়টি বলতে চাই, আসলে দেখেছি যে বাজারের দামের চেয়ে কিন্তু খুব বেশি একটা ভেরি করছে না। হ্যাঁ, আমরা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে বিষয়টা যেহেতু একটি নতুন উদ্যোগ নিয়েছে, আমরা চাই সেটা সাকসেসফুল হোক। সে আলোকে ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এটা আরো কিভাবে কিছুটা রিডিউস করা যেতে পারে, যাতে এখানে প্রান্তিক লেভেলের জনগোষ্ঠী আসছে, এখানে শ্রমজীবী মানুষ আসছে। তো যেহেতু এখানে একটা ব্যানার রয়েছে যে আসলে উদ্যোগে সুলভ মূল্যে, তো সুলভ মূল্য হচ্ছে যদি এটা যদি আরো 10 টাকা করে 10-20 টাকা করে যদি কমানো যেতে পারে, তাহলে আমার মনে হয় জিনিসটা আরো বেশি ফলপ্রসূ। আসলে এই সুলভ মূল্যে পণ্য বিক্রির যে স্টলটি রয়েছে এখানে উপচে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছি। তারপরেও বিভিন্ন ক্রেতাদের ভিন্ন মত উপস্থাপন তারা আমাদের কাছে করেছেন। তাদের একটি দাবি যে পণ্যের দাম বাজারে 850 টাকা মাংসতে, এবং 10টি ডিম 80 টাকা, এবং দুধ 80 টাকা প্রতি লিটারে। সেখানে আরো 10 থেকে 15 টাকা যদি আরো কমে এখানে বিক্রি করে, তাহলে এখানে শ্রমজীবী এবং সাধারণ মানুষের জন্য খুবই উপকৃত হবে বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। তো আপনার এই ছিল আমার থেকে কুমিল্লা জেলার যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে উদ্যোগে যে আয়োজনে যে স্টল রয়েছে, মূল্যে পণ্যের যে বিক্রয়ের পণ্যের যে স্টলটি, সেই স্টলের সর্বশেষ জানাতে চেষ্টা করেছি। আব্দুল্লাহ মানসুর, বাংলা এডিশন, কুমিল্লা।